বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানার জন্য প্রশ্ন করা হয়েছে, আমরা যখন নামাজ পড়ি একাকী, যখন সলাত আদায় করব তখন একামতের প্রয়োজন আছে কিনা। খুব সুন্দর প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ এবং এবাদতের সাথে সম্পর্কযুক্ত, যার সাথে কোনো কিছু ভালো মন্দ জড়িত। যা করা যাবে না তা যদি আমরা অনবরত করতে থাকি তাহলে এটা আমাদের মাইনাস পয়েন্ট, মন্দ দিক। আর যা করা প্রয়োজন তা আমরা ওইভাবে করি না, এটাও মন্দ দিক। আর যা করা প্রয়োজন, যেভাবে করা প্রয়োজন, আমরা ঠিক ওই কাজটা ওইভাবে করি, এটা হলো পজিটিভ দিক, ভালো দিক। সুতরাং আমরা জেনে শুনে কখনো মন্দ কর্ম করব না। যদি করে ফেলি না জেনে, তাহলে যখনই সঠিক বিষয়টা জানতে পারবো তখনই আমরা আগেরটা বাদ দিয়ে যেটা সঠিক ওটার উপর কায়েম থাকবো ইনশাআল্লাহ। এখন দেখুন, আমরা যখন জামাতে সলাত আদায় করি তখন আমরা দেখি ইমাম তার আসনে আসেন, মুয়াজ্জিন ঠিক তার পেছনে মুক্তাদি হিসেবে তখন সালাত পারফর্ম করে এবং সালাত শুরু করার আগে একামত দিয়ে থাকেন মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন একামত দেন, এটা তার হক। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে যে মুসল্লিরা আছেন একটু নেতৃস্থানীয়, এদেরকে সামনের দিকে, সামনের কাতারে একেবারে সব জায়গায় করে দেওয়া হয় এবং অনেকে মুয়াজ্জিনের পরিবর্তে নিজেই একামত দেয়া শুরু করে দেন। না, এমনটি কখনো করবেন না, এটা অন্যায়, এটা নিয়ম বহির্ভূত কাজ। আপনি চাইলেই একামত দিতে পারেন না। একামত দেওয়ার হক, অধিকার, দায়িত্ব হলো মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের কাছ থেকে যদি আপনি অনুমতি নেন এবং মুয়াজ্জিন যদি বলে হ্যাঁ আপনি একামত দেন, তাহলে আপনি একামতটা দিতে পারবেন। তাহলে বোঝা গেল জামাতের সাথে সালাত আদায়ের সাথে একামত জড়িত, এটা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। অন্যদিকে আমরা যখন একা একা সালাত আদায় করি, জামাতে যাওয়ার সুযোগ আমার হয়নি, একা একা সালাত আদায়ের ক্ষেত্রে আমরা কি একামত দেব? এটা কি ইসলাম সম্মত নাকি দেব না? এটা একটা মৌলিক প্রশ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন আমরা একা একা সালাত পারফর্ম করব, আদায় করব, তখন আমরা একামত দেব না, একামত দিতে হবে না। কেন? একামতের উদ্দেশ্যটা কি? একামতের উদ্দেশ্যটা হলো ওখানে যে কালেমাগুলো উচ্চারণ করা হয়, বাক্যগুলো উচ্চারণ করা হয়, ওইগুলো দিয়ে মুসল্লিদেরকে একটা অ্যাডভান্স অ্যালার্ম দেয়া হয়। অর্থাৎ একামত হচ্ছে, তার মানে সলাতের জন্য প্রস্তুত হও, দাঁড়িয়ে যাও। একামত শেষ, ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, নিয়ত করবেন, মুক্তাদিরাও তাকে ফলো করবে। ইক্তাদাইতু বিহাজাল ইমাম, আল্লাহু আকবার। আর যখন একা একা হয় তখন কিন্তু অন্য কাউকে প্রস্তুত হওয়ার অ্যালার্মিং এর কোনো প্রয়োজন হয় না, তাকে সতর্ক করার কোনো প্রয়োজন হয় না, তাকে আলাদা দাওয়াত দেওয়ার, এই যে নামাজ শুরু হচ্ছে এদিক ওইদিক যাবেন না, তাকাবেন না, লাইন সোজা করেন, ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো প্রয়োজন হয় না। কারণ তিনি তো একা, তার সাথে তো অন্য কোনো নামাজি নেই। সুতরাং এই ক্ষেত্রে একা একা সালাত আদায়ের ক্ষেত্রে কখনো একামত জরুরি না। তবে কেউ যদি না জেনে একামত দিয়ে থাকেন অথবা জানার পরেও ভুলক্রমে আগের অভ্যাস মোতাবেক একামত দিয়ে ফেলেন, এতে করে তার নামাজটা নষ্ট হয়ে যাবে না। তবে জানার পরে সতর্ক থাকতে হবে, একা একা তার মানে আমার একামতের কোনো প্রয়োজন নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা তাহলে কি করব? জামাতে একামত দেব ইনশাআল্লাহ, ওটা মুয়াজ্জিন দিয়ে দিবে, আমরা অটো অংশগ্রহণ করব, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। আর যখন একা একা পড়ব তখন অন্য কাউকে সতর্ক করার যেহেতু কোনো প্রয়োজন নেই, আমরা একামত দেব না। তারপরেও ভুলক্রমে দিয়ে ফেললে নামাজ শুদ্ধ হয়ে যাবে। ভবিষ্যতে সতর্ক থাকব যাতে ভুলটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।